আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব মাছ আনতে, তো আশাদুল কাকাদের বাড়ির পাশে। তো আজকে ওখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরে মাছ ধরতেছিল। তো আজকে আমরা আর মাছ আনতে যেতে যেতে আমরা আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমাদের গ্রাম কি সুন্দর, অপরূপ সৌন্দর্য। তো সূর্যটা মাশাআল্লাহ সেই লাগতাছে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগতাছে কমেন্টে জানাবেন। তো আমাদের গ্রামে যে আঞ্চলিক যে ভাষা, এই গ্রামে মনে করেন আমাদের গ্রামে থাকলে যে বাতাস আর রোদ যে মিষ্টি লাগে, আপনারা তো মানে বইলা বুঝাইতেই পারুন না। তো আস্তে আস্তে এই জিনিসটা দেখলাম, খুব ভালো লাগতাছে। মানে এরকম একটা বাসায় থাকার ফিলিংস কিরকম হইতে পারে তোমার? মনে করেন এই যে এই বাসাটা, এই পুকুরটা কিন্তু তার নিজস্ব। দেখেন বাসাটা এরকম জায়গায় করছে, এত সুন্দর একটা বিল্ডিং উঠাইছে, তার পুকুর পারে এত সুন্দর একটা বিল্ডিং উঠাইছে। মানে কি বলবো, অমাইক। যদি এটা তোমার বিল্ডিং হইতো কি কথা? আমি কি করতাম অনুভূতিটা ওই যে ছাদটা দিছে না, দ্বিতীয় তলাটা, ওই যে নিচের বারান্দা, ওখানে আমি বয়া বয়া খালি মাছ ধরতাম। এরকম সিস্টেম করতাম যে আমি মানে উপরের থেকে মাছটা ধরার লিগা পুরো একটা টিপ ফালাইতাম, তবে আমি টান দিয়ে ধরতাম। তো গাইস একবার কল্পনা করে দেখেন, এটা আপনাদের বাসা বা আপনার বাড়ি, তো আপনার ফিলিংসটা কিরকম হবে? তো সামনে দেখা যাচ্ছে পুরো একটা কলা বাগান। তো এটাও সম্ভবত তার জায়গা। এখানে একটা ঘাটলা বাঁধা আছে। তার যে কলা বাগান গুলি আছে না, সেখান থেকে মনে করেন আমাদের এলাকার এক দোকানদার তো কিনে নিয়ে যায়, তার কলার প্রতি অনেক নেশা, কলা গাছে। তো দেখেন কি সুন্দর দৃশ্যগুলো, মাশাআল্লাহ ভালো কলাই হয়েছে। এই যে দেখুন কলা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটাতে কলা কিনে নিয়ে খাওয়া যাবে। তো এখানে মাছ বাছা হচ্ছে, চলেন। মাশাআল্লাহ কত মাছ ধরছি। অনেক কাটা হয়, দেখতে ভালো লাগে, কিন্তু এই জিনিসটা ভালো লাগে। ফলি মাছের এই লেন্ডাটা যে নড়ে না, সুন্দর লাগে। ফলি মাছ আমার এমনি দেখতে ভালো লাগে, খাইতে আমি খাইনি কখনো। খাইছি। কি মাছ তো এত বড় টাটকা মাছ ধরতে কিরকম লাগে? এটা কি মাছ ধরার টেকনিক? চোখ ঢাকলে আর নড়ে না, হাতি জানলা ওর থেকে জানা নেবেন সব মাছ সম্পর্কে। আসলে তো ব্যাপার কি কাকা, অনুভূতিটা মাছের চোখে না দেখলে মাছ ধরে না। পিওর মাছ ব্যবসায়ী। শৈল মাছের যখন মাথার টিভিতে ধরে তখন ধরে না, কামড় দিব, ব্যথায় লড়ে না। ও ব্যথা না, আপনি চোখটা ছাড়েন, ওই কাম সাথে ধরা অবস্থায় দিবেন। বাবা কাতলার বাচ্চা দেখে তো বড়, কাতলার বাচ্চা দেখতে ছোট ছোট। সেই লাগতেছে, কত সুন্দর দৃশ্য।
মানে আরো লাফাইবো গাইস আরো। গাইস শহরে থাকলে এই দৃশ্যগুলো মিস করবেন, এরকম দৃশ্য দেখতে হলে গ্রামে আসতে হবে। আমাদের গ্রামে বিক্রমপুর আসতে কাটলারি মনে বেশিটা বড় নেই কাটলারি ইয়াই কাহু উদ্যোগ কেন লাফাইতাছে? বাপের মতো বল খাইতাছে। কামড় খাইছ না? এটা দাঁত নাই? জাপানের রুই আমার অনেক ভালো লাগে। জাপানের রুই পেটে মুখে ডিম নাকি পেট মুড়া থাকে ডিম। ইলশা বাটা ইলশা বাটা ইলিশ বাটা, ইলিশ মাছের মতো লাগে। মেলবে ইলশা বাটা তো গাইস মাছ মূলত রাশেদের আব্বু নিয়ে যাবো বাসায়। বাবা নিয়ে যাইবো। চিনু মিনু রে পাতা খাওয়াইতাছি আম পাতা। চিনু মিনু, ওই দাও ওর নাম চিনু আর নাম মিনু। আরে দিমেন দিতেছি এই উপলক্ষে এ নাও খাও। খালি পলা যায় কি মারা দেখা তো নিরে লাগবে এমন? তো গাইস আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর গ্রাম আপনাদের মাঝে আমরা আরো তুলে ধরবো, আমাদের গ্রামের সৌন্দর্যগুলোকে তুলে ধরবো। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।